হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিমিং ওয়ান্ডারার। আমি আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যেই ভিডিওটা এটা আমার 2025-এর ফার্স্ট ট্যুর, কিন্তু এটা কিন্তু কলকাতার বাইরের কোথাও না। আমি আজকে যাচ্ছি আলিপুর জুতে। 2025-এ এটা আমার ফার্স্ট ঘুরতে যাওয়া আলিপুর জুতে। তো আমি এবং আমার বান্ধবী মিলে যাচ্ছি, আমার এক বান্ধবীর সাথে। তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। এর আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এই মুহূর্তে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল আলিপুর জুয়ের উদ্দেশ্যে। আমরা এখন জুয়ে যাব এবং জুয়ে এটা এই বছর জুয়ের 2025টা জুয়ের 150 বছর কমপ্লিট হয়েছে আলিপুর জুয়ের। তো শীতের ছুটিতে জুটা ঘুরতে যাওয়ার জন্য বেশ ভালো একটি জায়গা। তো সে কারণে আমরা বেরিয়ে পড়েছি এই ট্যুরটাতে। তোমাদের সঙ্গে আজকের দিনের পুরো জার্নি আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমরা যাচ্ছি জুয়ের উদ্দেশ্যে, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তোমাদেরকে ডিটেলসটা দেখাবো। এবং দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আলিপুর জুয়ের সামনে। এটা আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জুওলজিক্যাল পার্কের ঠিক বাইরেটা। এখানে টিকিট কিন্তু অনলাইনে এবং অফলাইনে দুভাবেই কাটা যায়, এবং কেউ চাইলে ওয়েবসাইট থেকেও কাটতে পারে, যেটা আমরা করেছিলাম। কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। অবভিয়াসলি শীতের ছুটিতে সবাই ঘুরতে এসছে, তো সে কারণে প্রচণ্ড লাইন। টিকিট কাটতে অনেকটা টাইম লেগে যাবে বলে আমরা অলরেডি ভায়া ওয়েবসাইট টিকিটটা কেটে রেখেছিলাম। এবং আমরা এই মুহূর্তে ভেতরে যাওয়ার চেষ্টা করছি, জুয়ে ঢুকে ভেতরে সব ডিটেলস শেয়ার করব। এবং আমরা চলে এসেছি জুয়ের ভেতরে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ, সামনে বোর্ড টাঙিয়ে পুরো ডিটেলসটা দেওয়া আছে, কোন দিকে কী আছে। এবং সেই দেখে রোড ম্যাপ ডিসাইড করে কিন্তু আমরা পুরো জায়গাটা ঘুরে দেখতে পারি। অনেকটা বড় জায়গা, সেটা ঘুরতে অনেকটা টাইম লাগবে। সে কারণে এই ম্যাপটা দেওয়া আছে, যাতে লোকে কনফিউজ না হয় যে জুয়ের কোন দিকে কোন জন্তুগুলো আছে, এবং তারা প্রপারলি নিজেদের ঘোরাটা প্ল্যান করতে পারে। এবং আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম জিনিসটা দেখার দিকে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, অনেক লোক আজকে এসেছে জুয়ে ঘুরতে। এবং আমরা এসেছি একটি উইকেন্ডে, তো সে কারণে কিন্তু ভিড়টা আরও বেশি। এবং সামনে আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি সেটা পাখিরালয়ের দিকে। প্রথম আমরা শুরু করব পাখি দিয়ে, এবং আস্তে আস্তে বাকি প্রত্যেকটা জিনিসই আমরা দেখব, এবং তোমাদের সাথে আমি সেই সব ডিটেলস শেয়ার করব। এই মুহূর্তে আমরা পাখিরালয়ের কাছে পৌঁছে গেছি। তোমাদেরকে দেখাবো, এখানে কিন্তু নানা ধরনের পাখি রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের পাখি, এবং তোমাদেরকে সেগুলো আমি দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে পাখিগুলো বসা রয়েছে। এটা হচ্ছে সাউদার্ন স্টিমার। এবং ভেতরে জালের জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করলে ভেতরে পাখিগুলো দেখা যাবে। কারণ যেহেতু সিকিউরিটির জন্য পুরো জুটা জাল দিয়ে ঘেরা, তার মধ্যে দিয়ে আমরা দেখার চেষ্টা করব পাখিগুলোকে। তোমরা দেখতেই পাচ্ছ দূরে পাখিগুলো রয়েছে ভেতরে। এবং ডিটেলসে তোমাদেরকে ভালো করে দেখাবো, আরও অনেক কিছুই এখানে রয়েছে। এবং আরও এগিয়ে যাব এখান থেকে আমরা, একটাই না, অনেক ধরনের পাখি এখানে রয়েছে এবং প্রচুর জায়গা। এবং এই মুহূর্তে আমরা ময়ূরের খাঁচার সামনে রয়েছি, তোমরা উপরে দেখতেই পাচ্ছ ময়ূরটাকে। আই হোপ ভালোভাবে বোঝা যাচ্ছে, জালের জন্য একটু অসুবিধা হচ্ছে। এবং সেখান থেকে আমরা আরও এগিয়ে যাচ্ছি ম্যাকাওয়ের সেকশানে। তোমরা দেখতেই পাচ্ছ বেশ কতগুলো ম্যাকাও ভেতরে রয়েছে, এবং তারা উড়ছে, এবং অপূর্ব সুন্দর লাগছে দেখতে সামনে থেকে পাখিগুলোকে। নানা রঙের ম্যাকাও রয়েছে, তো একসাথে সবকটাকে অত্যন্ত সুন্দর দেখতে লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে অনেকগুলোই ম্যাকাও বসা রয়েছে। এবং শুধু গাছের ডালগুলোতে না, নিচেও কিন্তু রয়েছে ম্যাকাও। এবং সেখান থেকে আমরা আরও এগিয়ে গেছি। এই মুহূর্তে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটাও কিন্তু পাখি। তোমরা এই পাখিগুলোকে দেখতে পাচ্ছ, বকগুলো অত্যন্ত সুন্দর লাগছে জলের পাশে। আর এদের ঠোঁটগুলো দেখতে পাচ্ছ, প্রচণ্ড লম্বা ঠোঁট। এবং শীতের মধ্যে রোদের ধারে বসে এ ধরনের রোদ পোহানোর অনুভূতিটা কিন্তু শুধু আমরা মানুষরা নিই না,
পশু পাখিরাও উপভোগ করে এবং তারা সেটাই করছে। এবং এখানে প্রচুর পাখি রয়েছে যারা উড়ে বেড়াচ্ছে, কিছু পাখি বসে আছে এবং সেগুলো দেখি আমরা এখান থেকে আরও এগিয়ে যাব। সামনে আরও নানা ধরনের জন্তু জানোয়ার রয়েছে যেগুলো আমরা দেখব এবং সামনের থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। পাখি সেকশন পেরিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি সামনে। তোমরা চারদিকে দেখতে পাচ্ছ অনেক লোক, প্রচুর লোক যাচ্ছে এবং আমিও সেরকমই যাচ্ছি, আমি এবং আমার ফ্রেন্ড সামনে এগিয়ে যাব। এখন পাখির সেকশন আমরা পেরিয়ে গেছি, তো এবার এগিয়ে যাব অন্যান্য জন্তু জানোয়ারের দিকে। তোমাদের সাথে আমি সেগুলো ডিটেলস শেয়ার করব। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো এবং আই হোপ তোমরা বেল আইকনটাও প্রেস করবে যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমরা এই মুহূর্তে যেই খাঁচাটার সামনে চলে এসেছি সেখানে তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে বাঘ, ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমেল বাঘ। সেই বাঘেরই খাঁচার সামনে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে। দূর থেকে দেখা যাচ্ছে বাঘটাকে, খুব সামনে নেই, মানে দূরেই রয়েছে, তো সে কারণে আস্তে আস্তে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্লাস গাছের পেছনে মাঝে মধ্যে বাঘগুলো ঢেকে যাচ্ছে বাঘটা, তো সে কারণে কিছু কিছু টাইমে হয়তো বাঘটাকে দেখা যাচ্ছে না। তবুও আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে ভালোভাবে দেখানোর। এই অ্যাঙ্গেল থেকে তোমরা বাঘটাকে দেখতে পারবে সামনে থেকে। বাঘটা মোটামুটি সামনের দিকে এসছে, যদিও খুব একটা কাছে না, জায়গাটা জাল দিয়ে ঘেরা এবং এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু বাঘগুলো, মানে খাঁচার ভেতরে যে জঙ্গল ধরনের করা আছে তার মাঝখান দিয়ে বাঘটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং জঙ্গলের রাজা না হলেও দেশের ন্যাশনাল অ্যানিমাল, তো সেটা দেখে আমরা এগিয়ে গেলাম। এই দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর। তোমরা বাদুড়গুলোকে দেখতে পাচ্ছ, এটা একটি সাধারণ গাছ যেটা জুয়ের মধ্যে এমনি রয়েছে, এটা কিন্তু কোনো খাঁচা না, তার মধ্যেই বাদুড়গুলো নিজেদের মতন বসে রয়েছে, কোনো খাঁচার দরকার নেই। এবং সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি জিরাফ ওয়ার্ল্ডের দিকে। এখানে আলাদা করে একটা সেকশান রয়েছে যেখানে জিরাফ রয়েছে, আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর লোক এগিয়ে যাচ্ছে সেদিকে এবং সেখানে আমরা পৌঁছেছি এবং তোমাদেরকে দেখাবো জিরাফগুলো। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু জিরাফগুলোকে। খোলা মাঠের মধ্যে বেশ অনেকগুলো জিরাফ রয়েছে যারা নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একসাথে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটা জিরাফ খুবই কাছে রয়েছে, তো সামনে থেকে তাকে দেখা যাচ্ছে। আই হোপ দেখতে খুবই সুন্দর তোমাদেরও লাগছে যেরকম আমাদের লাগছে এই মুহূর্তে সামনাসামনি দেখে। এবং সেখান থেকে আমরা এগিয়ে গেছি আরও। এগুলো কিন্তু ইমু পাখি, যার কাছে আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর লাগছে এবং এখানে খাঁচায় নানা ধরনের জন্তু জানোয়ার পাখি এই মুহূর্তে রয়েছে, তো আমরা সেগুলোর কাছেই পৌঁছে গেছি। ইমু পাখিগুলো খুবই সামনের থেকে দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকেও আমরা দেখাবো। আই হোপ তোমাদের ভালো লাগছে। এবং সেখান থেকে এগিয়ে যাচ্ছি, আরও নানা ধরনের পশু পাখি এখানে রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু চিল রয়েছে এবং সেখান থেকে আমরা এগিয়ে গেলে আরও নানা ধরনের পশু পাখি আমরা দেখতে পাবো। আই হোপ তোমাদের এটা ভালো লাগছে। এখানে টিয়া রয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ার করো, নিজের বন্ধুবান্ধবদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এখানে কিন্তু প্রচুর ধরনের পাখি আছে। শুরুর দিকে যেমন তোমাদেরকে দেখালাম ম্যাকাও এবং নানা ধরনের পাখি ছিল, এদিকেও কিন্তু আরও নানা ধরনের পাখি আছে জিরাফ ওয়ার্ল্ড থেকে এগিয়ে গিয়ে, তো সেগুলোই আমরা এই মুহূর্তে দেখছি। এবং সেখান থেকে আমরা চলে এসেছি এই দুটো কিউট হাতির সামনে। রোদের মধ্যে হাতিগুলো নিজেদের মতন খেলে বেড়াচ্ছে, ধুলো মেখে স্নান করে নানাভাবে খেলে বেড়াচ্ছে, সেই জিনিসটা আমরা এই মুহূর্তে উপভোগ করছি। এগুলো কিন্তু খুব একটা বিশাল বড় হাতি না, মোটামুটি বলতে গেলে খুব একটা বড় না, বাচ্চাই হাতি, বাট দেখতে কিন্তু এদিকে প্রচণ্ড কিউট লাগছে। একসাথে দুজনে খেলে বেড়াচ্ছে সামনে থেকে, অত্যন্ত কিউট লাগছে এই দৃশ্যটা দেখতে। আই হোপ ভিডিওতে দেখে তোমাদেরও ভালো লাগছে, এবং যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দুটো হাতি রয়েছে এখানটায়, দুটো নিজেদের মতন তারা খেলে বেড়াচ্ছে
এবং অত্যন্ত কিউট লাগছে, তারা নিজেদের মতন খেলছে এবং ঘুরছে। এবং এখান থেকে হাতিগুলোকে দেখার পরে আমরা এখান থেকে এগিয়েও যাব আরও অন্যান্য জন্তু জানোয়ারের দিকে। এবং এই মুহূর্তে এটা কিন্তু একটি সিংহী, জঙ্গলের রাজা সিংহ। এবং প্রত্যেকটা রাজার একটি রানীর দরকার লাগে, এটা সেরকম রানী সিংহী। ভিডিওতে তোমরা দেখতে না পেলেও আমরা কিন্তু এর মধ্যে তার ডাকও শুনতে পেয়েছি। প্রচণ্ড জোরে সে ডাকছিল এবং সেই আওয়াজটা কিন্তু পুরো চিড়িয়াখানা জুড়ে গমগম করছিল। এবং সেখান থেকে আমরা এগিয়ে গেছি সাপের দিকে। এই হচ্ছে অ্যানাকন্ডা এবং সেটা আমরা দেখছি এই মুহূর্তে। এবং তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় সাইজের অ্যানাকন্ডাটা। এবং তার পাশে আমরা এখন এগিয়ে গেছি একটি ঘরের দিকে। ভেতরে বাদুড় এবং নানা ধরনের এই ধরনের জন্তু জানোয়ার রয়েছে, যারা অন্ধকারের মধ্যেই থাকে প্রায়। এবং সেই দিকটাই আমরা এই মুহূর্তে দেখছি খাঁচার ভেতরে। এটি বেসিক্যালি একটি ঘরের মধ্যে রয়েছে এই পোর্শনটা, তো সে কারণে কিন্তু একটু অন্ধকার ঘরের মধ্যে শুধু তাদের জায়গাগুলোতে, তাদের খাঁচাগুলোতে একটি করে আলো জ্বলছে। এবং এটা দেখতে পাচ্ছ তোমরা একটি সজারু রয়েছে এখানে, যেটা শোয়া। বেসিক্যালি এখানে কিন্তু দুখানা মতন সজারু ছিল সেই মুহূর্তে, যারা এরকম সাইডটাতেই শুয়ে আছে, দুখানা বা তিনখানা মতন। তারা এক জায়গায় গেঞ্জি হয়ে শুয়ে আছে। এবং আমরা সেখান থেকে আরও এগিয়ে যাবো। ভেতরে বেশ কয়েকটা খাঁচা রয়েছে, যেখানে বেশ কতগুলো প্রজাতির জন্তু জানোয়ার রয়েছে। এখানে একটি বাদুড়ের মতন প্রাণী রয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখছি। সেটা খাঁচার সামনে আমরা রয়েছি এই মুহূর্তে। এবং ভেতরে আরও কিছু ধরনের জন্তু জানোয়ার এখানে রয়েছে, সেগুলো আমরা এই মুহূর্তে দেখছি। সবই কিন্তু যার যার খাঁচার ভেতরেই রয়েছে। কিছু আবার সেখানে গর্তের ভেতরেও লুকোনো রয়েছে, মানে গর্তের ভেতরে গিয়ে তারা বসে রয়েছে বাইরে না থেকে। এখানে প্রচণ্ড ভিড়, তো আস্তে আস্তে আমাদের এগোতে হচ্ছে। আজকের দিনে, ছুটির দিনে, কিন্তু শীতের ছুটিতে এমনিই প্রত্যেকটা মানুষ ঘুরতে ভালোবাসে। তার উপরে এখন আজকে উইকেন্ড, তো সে কারণে কিন্তু প্রচুর মানুষের ভিড়, যারা চিড়িয়াখানা দর্শনে বেরিয়েছে। প্রচুর বাচ্চা কাচ্চাও রয়েছে এখানে। এবং সেখান থেকে আমরা এগিয়ে গেছি। এই হচ্ছে একটি ভাল্লুক। চিড়িয়াখানায় এই একটি ভাল্লুকই আমরা দেখতে পেয়েছি। এবং দেখতে পাচ্ছ ভাল্লুকটা নিজের মতন ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। এবং দেখতে অপূর্ব সুন্দর লাগছে। দেখাটা খুবই কষ্টকর, কারণ ভাল্লুকটা কিন্তু উপরে নেই, নিচে নেমে যে প্যাসেজটা আছে সেখানটায় রয়েছে। এবং সেখান থেকে আমরা এগিয়ে গেছি। এখন এই মুহূর্তে আমরা যে খাঁচাটার সামনে রয়েছি সেটা হচ্ছে শিম্পাঞ্জির খাঁচা। তোমরা যেটা দেখতেই পাচ্ছ, দূরে শিম্পাঞ্জিটা বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ উপরে। এখানে একাধিক শিম্পাঞ্জি রয়েছে এবং উপরে একটা শিম্পাঞ্জি দেখা যাচ্ছে। প্রচণ্ড ভিড়ের মধ্যে এগিয়ে গিয়ে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। এবং এখান থেকে কিন্তু এই একখানা শিম্পাঞ্জি না, যেটা বললাম, বেশ কয়েকটা শিম্পাঞ্জি রয়েছে। তোমাদেরকে সেগুলো দেখাবো। এই একটা প্রথমত দেখা যাচ্ছে, কারণ এটি সবার সামনেই রয়েছে উপরটায়। এবং সেখান থেকে আরও কয়েকটা শিম্পাঞ্জি রয়েছে। এই যে সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ, গাছের গুড়ির পাশে হাড় দেখা যাচ্ছে, ওটাও কিন্তু একটা শিম্পাঞ্জি। এবং সে নিচে কিছু বেসিক্যালি কোথায় খাওয়ার চেষ্টা করছে। এখান থেকে সামনে থেকে দেখে যেটুকু বোঝা যাচ্ছে, ও হয়তো ওই গাছের গুড়ির নিচে কিছু একটা খাচ্ছে এবং নিচেই রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত কিউট লাগছে শিম্পাঞ্জিগুলোকে এখান থেকে। তো এই হচ্ছে চিড়িয়াখানায় আজকের লাস্ট জিনিস যেটা আমরা দেখছি। মাঝে আরও বেশি কয়েকটা জন্তু জানোয়ার দেখেছিলাম, বেশ কয়েকটা, কিন্তু সময়ের অভাবে ভিডিওর মধ্যে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এইটুকুই আজকের ভিডিওতে রয়েছে দেখানোর মতন। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, এবং বেল আইকনটি প্রেস করো, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।